এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু 2026-এর বিধানসভা ভোটে কোন পথে বাংলা? ত্রিশঙ্কুর সম্ভাবনা কি জোরালো হচ্ছে? এদিকে 2025 শেষ হতে চলেছে এবং নতুন বছর শুরু একেবারে হতেই চলেছে, এবং সেই নতুন বছর শুরুতেই একেবারে বলাই যেতে পারে জনমত সমীক্ষা, এবং নতুন বছরের শুরুতেই দেখা যাচ্ছে 2026 সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে নতুন করে কিন্তু উত্তাপ ছড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল এবং সংগঠনের অভ্যন্তরীণ সমীক্ষা এবং নেতাদের প্রকাশ্য যে মন্তব্য মিলিয়ে উঠে আসছে এক ভিন্ন চিত্র। তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই মুহূর্তে যে আলোচনার সবচেয়ে বেশি জোর পাচ্ছে তা হলো, এবার কি একচেটিয়া লড়াই নয়, বরং ত্রিশঙ্কু বিধানসভার দিকে কি এগোচ্ছে বাংলা? ম্যাজিক ফিগার এবং মূল লড়াই। পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন সংখ্যা 294টি এবং সরকার গঠনের জন্য প্রয়োজন 148টি আসন। এই ম্যাজিক ফিগার ছোঁয়াই মূল লক্ষ্য সব রাজনৈতিক দলে। কিন্তু সদ্য উঠে আসা যে জনমত সমীক্ষা এবং রাজনৈতিক ইঙ্গিত বলছে, কোনো একক দলই এই সংখ্যা পাবে কি না তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। সিপিআইএম এবং বাম শিবির নিয়ে নতুন আলোচনা কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যেই। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে সিপিআইএম এবং বাম শিবির অর্থাৎ এবারে আগের তুলনায় কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করতে পারে এবং সংগঠনগত শক্তি কিন্তু বৃদ্ধি, ধারাবাহিক আন্দোলন, শ্রমিক, কৃষক এবং ছাত্র যুবক ক্ষেত্রের যে সক্রিয়তা এবং সব মিলিয়ে বামেদের ভোট ব্যাংক কিন্তু ফের কিছুটা সংহত হচ্ছে বলেই ধারণা। এবং এই প্রসঙ্গে শাসক দলের কামারহাটির বিধায়ক মদন মিত্রের প্রকাশ্য মন্তব্য কিন্তু রাজনৈতিক মহলে বিশেষভাবে কিন্তু তাৎপর্যপূর্ণ। তিনি নিজেই দাবি করছেন বিজেপির আসন কমবে এবং সিপিআইএম যথেষ্ট পরিমাণে বিধানসভায় আসন জিতবে, এমনটাই কিন্তু মন্তব্য তার উঠে আসছে। এবং শাসক দলের এক বিধায়ক তার মুখে এমন বক্তব্য স্বাভাবিকভাবেই জল্পনা আরও কিন্তু বাড়িয়ে তুলেছে। সংখ্যালঘু ভোটে কি তবে এবার ভাঙন? এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে সংখ্যালঘু ভোট, একাংশের মত। এবং রাজনৈতিক মহলের মতে সংখ্যালঘু ভোট পুরোপুরি তৃণমূলের দিকে একতরফা যাচ্ছে না, কারণ এবারের নির্বাচনে এই ভোট ভাগ হতে পারে একাধিক দলে। বাবরি মসজিদ প্রসঙ্গ এবং সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কারণে হুমায়ুন কবিরের মতো নেতারা যে মুসলিম ভোটের একটা অংশ টানতে পারেন, তা কিন্তু একেবারে সরাসরি প্রভাব পড়তে পারে তৃণমূলের আসন সংখ্যায়। এই পরিস্থিতিতে বাম, কংগ্রেস এবং আইএসএফ জোট যদি সংখ্যালঘু ভোটের উল্লেখযোগ্য অংশ নিজেদের দিকে টানতে পারে, তাহলে ফলাফল আমূল বদলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ কিন্তু আলাদা ছবি। সূত্রের খবর অনুযায়ী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ভোটের অঙ্ক একরকম নয়। উত্তরবঙ্গে বিজেপির প্রভাব কিছুটা থাকলেও তা আগের মতো কিন্তু অটুট নেই এবং দক্ষিণবঙ্গে তৃণমূল এখনও শক্তিশালী। তবে বিরোধী ভোট ভাগ না হলে লড়াই কঠিন হতে পারে এবং বাম কংগ্রেস কিছু নির্দিষ্ট অঞ্চলে সংগঠিত লড়াই দিলে আসন সংখ্যা কিন্তু বাড়ানোর সুযোগ রয়েছে। সম্ভাব্য যে আসন চিত্র প্রসঙ্গত দেখা যাচ্ছে যে প্রথমত জনমত সমীক্ষা এবং রাজনৈতিক যে অনুমান ভিত্তিক চূড়ান্ত ফল না হলেও, তবে আলোচনায় উঠে আসা যে সম্ভাব্য একটি চিত্র দেখা যাচ্ছে যে তৃণমূল বড় দল হিসেবে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতার কিন্তু নিচে এবং বিজেপির আসন কিন্তু কমতে পারে। সিপিআইএম, কংগ্রেস এবং আইএসএফ এর জোট অর্থাৎ মহাজোট উল্লেখযোগ্য বৃদ্ধি, সরকার গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও কিন্তু নিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এবং ত্রিশঙ্কু বিধানসভা বাস্তব কিন্তু সম্ভাবনা। এবং সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে নতুন বছরের শুরুতেই যে জনমত সমীক্ষা দেখা যাচ্ছে এবং এখনও নতুন বছর শুরু হয়নি এবং হতেই চলেছে সামনেই, এবং দেখা যায় রাজনৈতিক ইঙ্গিত বলছে যে
2026-এর বিধানসভার যে ভোট সহজ লড়াই নয় এবং ভোটের যে গতি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা সমীকরণ এবং বাম কংগ্রেস এবং আইএসএফ এর যে ভোটের আসন সংখ্যা সব কিছুর কিন্তু উপরে নির্ভর করবে বাংলার ভবিষ্যৎ সরকার। একক সরকার না কি ত্রিশঙ্কু, এই প্রশ্নের কিন্তু উত্তর দেবে আগামী দিন। তবে দেখা যাচ্ছে যে এইটুকু স্পষ্ট যে রাজ্য রাজনীতিতে এবার কিন্তু নতুন মোড়ের দিকে এগোচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সুতরাং দেখা যাচ্ছে যে ম্যাজিক ফিগার কিন্তু 148 কিন্তু কে ছুঁতে পারবে এই ম্যাজিক ফিগার? ভোটে রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে সরকার গঠনের জন্য কিন্তু প্রয়োজন 148টি আসন। সদ্য প্রকাশিত যে জনমত সমীক্ষা এবং রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে যে এই ম্যাজিক ফিগার কোনো একক দল ছুঁতে পারবে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে এবং বাম শিবির কিন্তু ফের আলোচনায়। রাজনৈতিক মহলের বড় অংশ মনে করছেন যে সিপিআইএম অর্থাৎ বাম শিবির এবার উল্লেখযোগ্য প্রত্যাবর্তনের পথে। সংগঠন মজবুত হওয়া, ধারাবাহিক আন্দোলন, রাস্তায় জনসংযোগ সব মিলিয়ে বামেদের ভোট ভাগ কিন্তু বাড়তে পারে বলেই অনুমান। এই পরিস্থিতিতে শাসক দলের যে কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি যে মন্তব্য করেছেন বিজেপির আসন সংখ্যা কমবে এবং সিপিআইএম এর বিধানসভায় যথেষ্ট আসন সংখ্যা জিততে পারবে এমনটাই তার মতামত এবং শাসক দলের এই যে এক বিধায়ক তিনি যে তার মুখ থেকে এমন বক্তব্য রাজনীতির যে অঙ্ক কিন্তু আরও জটিল করে তুলেছে। সংখ্যালঘু ভোটে ভাঙন তৃণমূলের কিন্তু অস্বস্তি, তা কিন্তু একেবারে স্পষ্ট। এবারের ভোটে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে সংখ্যালঘু ভোট ব্যাংক। তবে কি রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংখ্যালঘু ভোট আরও পুরোপুরি তৃণমূলমুখী নয়, অর্থাৎ সংখ্যালঘু ভোট আর পুরোপুরি তৃণমূলমুখী নয়। এই ভোট একাধিক দলে কিন্তু ভাগ হতে পারে এবং বাবরি মসজিদ প্রসঙ্গ এবং সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কারণে হুমায়ুন কবিরের সংখ্যালঘু যে ভোটের বড় অংশ টানতে সক্ষম হতে পারেন, যার সরাসরি প্রভাব পড়তে পারে তৃণমূলের আসন সংখ্যায়। এই ভোট ভাগ হলে তার সুবিধা এবং এই যে ভোট ভাগ হলে তার সুবিধা পেতে পারে বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোট। এবং দেখা যাচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটি আলাদা সমীকরণ। সূত্রের খবর অনুযায়ী উত্তরবঙ্গে বিজেপির দাপট আগের মতন নেই, কিছুটা ভাঙন লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গে তৃণমূল শক্তিশালী থাকলেও বিরোধী ভোট ভাগ না হলে লড়াই কিন্তু কঠিন এবং নির্দিষ্ট এলাকায় বাম কংগ্রেসের সংগঠিত উপস্থিতি ফল বদলাতে পারে। সম্ভাব্য যে আসন চিত্র প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এবং প্রথমত যে জনমত সমীক্ষা এবং রাজনৈতিক মহলের হিসেব অনুযায়ী তৃণমূল কংগ্রেস অর্থাৎ বৃহত্তম দল, তবে একক সংখ্যাগরিষ্ঠতার কিন্তু নিচে বিজেপির আসন সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমতে পারে। সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ বড়সড় কিন্তু বৃদ্ধি এবং সরকার গঠনে কিং মেকার ভূমিকা তবে কি নিতে পারবে আদতেও? কিন্তু দেখা যাচ্ছে ত্রিশঙ্কু বিধানসভা প্রবল কিন্তু সম্ভাবনা। সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে যে 2026-এ যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের ভোটে বাংলার রাজনীতিতে বড় মোড় নিতে চলেছে এবং ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্ত সংখ্যালঘু ভোটের যে গতি এবং উত্তর এবং দক্ষিণবঙ্গে যে আলাদা অঙ্ক এবং বাম কংগ্রেস এবং আইএসএফ এর যে জোটের শক্তি ঠিক করবে আগামী দিনের সরকার, এমনটাই কিন্তু মনে করছেন। এবং একক শাসন নাকি ত্রিশঙ্কু, এই প্রশ্নের উত্তর দেবে একমাত্র ব্যালট বাক্স। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে এবার কিন্তু বাম শিবিরকে উপেক্ষা করার জায়গা নেই। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।